হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি এখন জাপানের টোকিওতে। এই তো সকালে নাস্তা শেষে একটু হোটেলের বাইরে বেরোলাম, ফুটপাথ দিয়ে হাঁটাহাঁটি করতেছি। অনেক সুন্দর জাপান, যদিও সবাই জানে এটা অনেক সুন্দর দেশ, কিন্তু এখন হচ্ছে গিয়া ঠান্ডা এই জায়গায়। আপনার টেম্পারেচার বহুত কম, এখন 4 টেম্পারেচার আছে। সকালবেলা একটু স্নোফল হয়েছিল, আমি দেখি নাই, আমি ঘুমিয়েছিলাম। কিন্তু পরে এখন তো 8:30 বাজে, 6টার দিকে হয়েছে মেবি, কারণ আমি নিচে নেমে দেখেছিলাম যে ওই স্নোফলগুলো ছিল। এখন নেই, পথে নাই। যাই হোক, কিন্তু প্রবাবলি অনেক ঠান্ডা, এটাই বাস্তব। আর সকালবেলা রাস্তা শেষ করে এখন এই একটু এক্সচেঞ্জের দিকে যাচ্ছি। আমার ড্রেসের সাথে একটা কাজগুলো সব মিলে গেছে। তো এই যে এইটা যে খুলে রাখছি না, এটা ধরেন আর যদি 5 মিনিট এরকম খুলে রাখি, কানটা অবশ হয়ে যাবে, এরকম ঠান্ডা। যাই হোক, কিন্তু আজকে প্রথম দিন, আজকে কোথাও বের হব বিকালবেলা। কারণ কি, এখন বের হয়েছি, নাস্তা করলাম হোটেলের পাশে আর কি, ফুটপাথ দিয়ে হাঁটতেছি। আপনার দুপুরের পরে বের হব, কোনো একটা টুরিস্ট প্লেসে যাব, দেখি কোথায় যাওয়া যায়। আমি তো আছি আপনার মেইন সিটিতে, একদম অন্ধতে টোকিওতে। আসলে অনেক সুন্দর, অনেক পরিপাটি। আর বিশেষ করে এখানে একটা মজার ব্যাপার হয়েছে গিয়া, একটা জিনিস পরিচিত খুব, আমাদের দেশের সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে গিয়া গাড়ি। আপনার সব ব্র্যান্ডের গাড়ি, যে ব্র্যান্ডের গাড়িগুলো আমাদের দেশে চলে, এই জাপানে তো আপনারা সবাই জানেন সেই গাড়িগুলো অ্যাভেলেবেল। আপনার টয়োটা, লেক্সাস, সব গাড়ির শোরুম আছে আশেপাশে, একদম অ্যাভেলেবেল। ইভেন রোডে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো আমাদের দেশেও চলে। প্রবাবলি 90% ওই ধরনের গাড়ি চলে। কিছুটা চেঞ্জ আছে, অন্য যেসব মডেল আমাদের দেশে যায় নাই, কিন্তু এখানে ম্যাক্সিমামটাই আমাদের দেশের গাড়ি। এই জন্য পথে দেখলে তেমন একটা অট লাগে না। যেমন চায়নাতে গেছিলাম, চায়নাতে কোনো গাড়ি বা কিছু দেখলে একটু অট লাগে যে এই মডেলে, এই শেপের। তারপরে অন্য রাষ্ট্রে, যে রাষ্ট্রে আমি গেছিলাম, ওই দেখলে একটু অট লাগে যে এই গাড়িগুলো তো দেখি নেই, অন্য ধরনের। কিন্তু এই জায়গার, এই দেখেন রাস্তা দিয়ে যে গাড়িগুলো চায় আমাদের দেশের গাড়ি, টয়োটা, লেক্সাস, তারপরে টয়োটার সবই গাড়ি, টয়োটার গাড়ি জাপান থেকে যায়। কিন্তু এই মডেলগুলো, যেমন হাইএক্স, এই যে একটা হাইএক্স গেলো, আমাদের দেশে অ্যাভেলেবেল হাইএক্স। যাই হোক, এই ছিল এই ফুটপাথের একটু ভিডিও। দেখেন ঠান্ডা হইতেছে। মজার ব্যাপার হয়েছে, আমি তো বেসিক্যালি দুবাইতে থাকি। দুবাইতে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক গরম। তো এরকম মানে এত কম ঠান্ডার তো প্রশ্নই আসে না। এই জন্য আমার একটু বেশি সমস্যা হবে, কারণ হচ্ছে গিয়া আমি একদম হট থেকে একবারে গরমে বেশি ঠান্ডায় চলে আসছি। কালকে দেখলাম টেম্পারেচার 8-10, আমি বললাম যে 8-10 ঠিক আছে, কিন্তু এখন দেখি 4। রে বাবা, এটা কি হইল? কিন্তু আসলে বিউটিফুল কান্ট্রি, গাছগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। আজকে এখন সকালবেলা তো কি অনেকটা কিছু ওপেন হয় না, কিছুই ওপেন হয় না। আমার মনে হয় 10টার সময় ওপেন হয়। যদিও আমি আর্লি মর্নিং উঠছি, কারণ হচ্ছে গিয়ে আমার হোটেলে আপনার 10টা-9টার ভিতরে আপনার বুফে যে রেস্টুরেন্ট আছে ওটা অফ হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম ওদের ফুড একটু আগে, রেস্টুরেন্ট গেলে তো 2-1টা আইটেম পাওয়া যায়, বা 10টা আইটেম পাওয়া যায়, বা 50টা আইটেম পাওয়া যায়। কিন্তু আপনি ইনক্লুডিং ফুড থাকলে হোটেলের সাথে, ওইটা অনেকগুলো আইটেম পাওয়া যায়। যেমন আমি যে নাস্তা করছি ওখানে দেখছি মোর দেন 500 আইটেমস। তো আমি তো 8-10টা খাইছি, কিন্তু কিছু খাওয়ার মতো না। 10-12টা খাইছি, যেগুলো চিনি বা যেগুলো হালাল, ম্যাক্সিমামটাই হালাল ছাড়া আর কি।
90% টাইম, কিন্তু 90 না 80%, কিন্তু ওই যে ইন্টারন্যাশনালি তো এই দেখেন স্লো স্লো করে স্নোফল হচ্ছে, ওইরকম ফোনে বোঝা যায় না, কিন্তু আমি বুঝতেছি। এই যে আমার শৈলের উপরে পড়তেছে স্নোফল না বৃষ্টি কে জানে। এই যে যারা ঠান্ডার দেশে থাকে তাদের তো দেখি ভিডিও এরকম জ্যাকেট ট্যাকেট পইরা ভিডিও করে, কিন্তু আমি যেটা দেখতেছি যে হাত দিয়ে যদি ফোন আর 4-5 মিনিট এরকম রাখা যায় তাহলে আমার 16 Pro Max নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে 90%। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মোর দেন ওভারভিউ। সামনে যেসব জায়গায় যাব ভিডিও ছোট ছোট ভিডিও করে দেব, দেখতে পারবেন। তো গুড বাই।